ওলি হইতে পারে নাই। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বিশেষ মর্যাদা যদি অর্জন করতে চাও তাহলে রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে কাঁদতে হবে। আমাদের বুজুর্গরা দিনরা কাঁদতেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত করতেন আর কাঁদতেন। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदगार, हमको भी अपना बना ले किरदगार। কারণ শেষ রাত্রে আল্লাহ ডাকে, ওই ডাকের সময় আল্লাহর খাস বান্দারা হাত তুলে বলে, আল্লাহ কতজনকে ওলি বানায় দিছো, কতজনকে ওলি বানাইছো। এই মাদ্রাসার বক্তব্যে পড়তাম, এই মিনারার উপরে এই মাদ্রাসার বাণী আমার দাদা যান মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি থাকতেন। দাদা যান চকিতে ঘুমাইতেন, আমি নিচে ঘুমাইতাম। প্রতিদিন ফজরের নামাজের সময় দাদা যান রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম চকির উপরে যায় নামাজ বিছায়া। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কখনো কান্দে, ইবাদত করে, জিকির করে, আর ডাকতে বলতো, ভাই যাও আযান হয়ে গেছে, নামাজের জন্য উঠে যাও। এই মাদ্রাসার বাণী ছিলেন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই যে আজকে মাদ্রাসার মাকবুলিয়ত দেখা যায়, এই জায়গায় কোনো না কোনো ওলির চোখের পানি আছে। কারো চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে এমন মাকবুলিয়ত দান করছে। এই মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে ছড়ায় ছিটায় আছে। এই মাদ্রাসার ছাত্ররা ঢাকার মধ্যে বড় বড় জামিয়ার মধ্যে তারা খিদমত করতেছে। এই মাদ্রাসার ছাত্ররা ওই আকাবিরের বুজুর্গদের চোখের পানির বদৌলতে হয়তো বা এমন একদিন হবে জমানার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো আল্লাহ কবুল করবেন, হয়তো বা জমানার আজিজুল হক বানিয়ে দিবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে ওই আকাবির বুজুর্গদের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক কাউকে জমানার মুফতি আমিনী বানিয়ে দিবে। আকাবির বুজুর্গরা কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আমি আমার উস্তাদ জামিয়া হালিমিয়া মধুপুরে আমার উস্তাদ মাওলানা আব্দুল মাজিদ সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ছোট ভাই, ওনার রুমে থাকতাম। ওনার ওই শেষ রাত্রের তেলাওয়াত শুনে শুনে, মুনাজাত শুনে শুনে এই কবিতা আমার মুখস্থ হয়েছে। শেষ রাত্রে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা এভাবে কবিতা বলতেন আর কাঁদতেন। कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदगार, उहिब्बुस सालिहीना वलस्तु मिनहुम, लअल्लाह यरज़ुक़नी सलाहा, लअल्लाह यरज़ुक़नी सलाहा। মালিককে ডেকে বলতেন, আল্লাহ আমি নিজে বুজুর্গ হইতে পারি নাই, আমি বুজুর্গ হইতে পারি নাই, কিন্তু বুজুর্গদেরকে মহব্বত করি, বুজুর্গদের বেশভূষা নকল করেছি। দোয়া করতেন, তোর মাহবুব কি রব शबाहत लेके आया है, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया है, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया है। लज्जत है फिर जिक्र खुदा की, हलावत नाम पाके किबरिया की, हलावत
পড়তেন, কখনো 20 মিনিট বাকি আছে অস্থির হয়ে যেতেন যে তাহাজ্জুদের রক্ষে গেল, গাড়ি থামাও। কোন মসজিদের বারান্দায় দাঁড়ায় যেতেন। একদিন মাদ্রাসায় ঢুকছি, রুম খুলে সারতে পারতেছে না, রুমাল দিয়া বারান্দা ঝাড়া দিয়া বারান্দার মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের বদৌলতে পয়গম্বরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। এই তাহাজ্জুদের আদত যে উলামায়ে কেরামের মধ্যে থাকবে, ওই যে আল্লাহর পয়গম্বরের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা পয়গম্বরদের ওয়ারিস। ওই যে আল্লাহর নবীর হাদিস, উলামায়ে কেরাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ময়দানে মাহশরে আলেমরা শাফাআত করবে। ওই যে আল্লাহর পয়গম্বরের হাদিস, ওই হাদিসের ওয়ারিস হওয়ার জন্য যেই আলেমরা বিশেষভাবে তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করবে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে শাফাআতের দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করার অধিকার দিয়ে দিবে। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেই বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়বে, অনেক মানুষ আছে আলেম না, তাহাজ্জুদ ছাড়ে না। আরে খবর নিয়ে দেখেন, দেশের বেশিরভাগ বড় আলেম, বেশিরভাগ কোনো বড় আলেমের সন্তান নয়, সাধারণ মানুষের সন্তান নয়, বড় আলেম। এই যে আমাদের রিয়াজুল ভাই, ওনার বাপ কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিল বলেন? এই মাদ্রাসার শাইখুল হাদিস রিয়াজুল ভাই, মুফতি রিয়াজুল ভাই, ওনার বাপ কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিল? মুফতি আব্দুল বাতেন রহমাতুল্লাহি আলাইহির বাপ, উনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন? কিন্তু খবর নিয়ে দেখেন, আল্লাহর এই বান্দারা বড় সাদা সিধা মানুষ ছিল। রাতের বেলায় সন্তানের জন্য কাঁদছে, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ পাক আজকে সন্তানগুলোকে বড় আলেম বানায় দিছে। মুফতি আব্দুল বাতেন রহমাতুল্লাহি আলাইহি মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ একজন মুফতি ছিলেন, মানিকগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধেয় বড় আলেম ছিলেন। তার বাপ কিন্তু এই দেশের কোনো শাইখুল হাদিস ছিল না, তার বাপ এদেশের বড় কোনো পীর সাহেব ছিলেন না। কিন্তু বাপ সন্তানের জন্য দোয়া করছে, তাহাজ্জুদের নামাজে হয়তোবা আল্লাহর কাছে কাঁদছে। ওই ক্রন্দনের বদৌলতে সন্তানকে আল্লাহ এত বড় আলেম বানাইছে। আল্লাহ পাক মুফতি শামসুর রহমাতুল্লাহি আলাইহির কবরকে জান্নাতের নূরে আরো বেশি নূরানি বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাবে, নেক সন্তানের জন্য দোয়া করবে। আপনারা যারা আলেম না, তাদের জন্য তাহাজ্জুদটাকে নিজেরা নিজের উপর বাধ্যতামূলক করবেন। অক্তিয়া নামাজ নিয়ে তো কোনো কথা নাই, এটা তো ফরজ নিয়ে, এটা তো পড়তেই হবে। তাহাজ্জুদ নিজের উপরে বাধ্যতামূলক করবেন। কমস কম সর্বপ্রথম সপ্তাহের একটা রাত্র আলাদা করেন, যে বৃহস্পতিবার রাত, জুমার রাত, এই রাত্রে আমি তাহাজ্জুদ ছাড়ব না। আল্লাহর দরবারে শেষ রাত্রিতে কান্দেন, চোখের পানি ফেলেন। কারণ বান্দা যখন হাত তুলে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা ডাকে, বাজা বাজা ঘর আতে হস্তি বাজা, বাজা বাজা ঘর আতে হস্তি বাজা, সদবার ঘর তৌবা শিকস্তি বাজা বাজা। ইদর গহে মাদর গহে না উম্মীদ নীস, সদবার ঘর তৌবা শিকস্তি বাজা বাজা। আল্লাহ পাক ডাকতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহর দিকে ফিরো, আমি আল্লাহর কাছে এসো, আমি আল্লাহর কাছে চাই তোমার কি দরকার। এ কারণে নবীদের আমল তাহাজ্জুদ পড়া, সাহাবা
আসবে, মিসওয়াক ব্যবহার করবে, আল্লাহর নৈকট্য আসবে, আল্লাহর সন্তুষ্টি আসবে।